গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, একটা ব্যাপার আমাদের সবার কাছেই ক্লিয়ার, মানে ছোটোর থেকে আমরা এটাই শুনি যে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা বাড়িঘর তৈরির ক্ষেত্রেই বলুন, যে কোনো বিষয় একটা জিনিস কি এটাই বলা হয় যে তাদের ভিতটা যদি শক্ত থাকে, মানে ঠিকঠাক হয়, তাহলে পরবর্তী সময়ে তাদেরকে মডিফাই করে সুন্দরভাবে তৈরি করাটা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার হয় না, তাই না? তো গাছরাও এর বাইরে যায় না, মানে ব্যতিক্রম নয়। তো গাছেদের ক্ষেত্রে ভিত বলতে আমরা এটাকেই বুঝি যে আমরা যখন গাছটাকে বাড়িতে আনছি, আনার পর কি ধরনের পটিং মিক্সচারে আমরা প্রথম তাদেরকে রিপোর্ট করছি, এটাই মেন ব্যাপার আর কি। তো চলুন আজকে সেই সব বিষয়ে আলোচনা করা যাক যে আমি জেনারেলি আমার বাগানে কি ধরনের পটিং মিক্সচার ইউজ করে থাকি, বা কি ধরনের পটিং মিক্সচার ইউজ করলে গাছগুলোকে সুন্দর সুস্থভাবে বাগানে রেডি করা যাবে। চলুন আজ সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। চলুন। এখন এক্ষেত্রে প্রথমেই আমি যে পটিং মিক্সচারটার কথা বলবো আজকে, সেটা হচ্ছে যে যারা ধরুন নতুন বাগান করতে শুরু করেছেন বা যারা নতুন বাগান করবেন এরকম একটা পরিকল্পনা আপনাদের মধ্যে রয়েছে, তাদের জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এটাই যে আমরা যখন প্রথম বাগান করা শুরু করি, তো তখন অভিজ্ঞতা তো একদমই বলতে গেলে সেরকম থাকে না অনেকেরই। এবার যাদের থাকে না তারা কি হয়, গাছ আনার পর রিপোর্টের সময় আমাদের একটু কনফিউশন দেখা দেয় যে আমরা কি ধরনের মাটি রেডি করব বা কিভাবে গাছটাকে বসালে গাছটা ঠিকঠাক হবে। এবার এই সময় বুঝতে না পেরে আমরা অনেক ধরনের ভুল করে ফেলি। তো যাই হোক, তো একদম যারা প্রথম শুরু করছেন তাদের জন্য বলি যে আপনারা যে ধরনের পটিং মিক্সচার করলে গাছটা খুব ভালোভাবেই গ্রো করবে, তো সেটা হচ্ছে এটাই যে মোটামুটি 50% গার্ডেন সয়েল নিয়ে নেবেন। এবার গার্ডেন সয়েলের ক্ষেত্রে আমি বলবো যে আমার বাগানের ক্ষেত্রে আমি যেটা করে থাকি, আমি কিন্তু গার্ডেন সয়েলটাকে একদম মিহি মানে পুরো ডাস্ট কিন্তু করি না। এবার এটা অনেক রকম কন্ট্রোভার্সি আসে, এর থেকে অনেকেই করেন বা অনেকে করেন না, তো আমি করি না। তার কারণ এটাই, দেখুন আমার বাগান করার হাতে খড়ি কিন্তু আমার বাবার কাছে। মানে আমার বাবাকে আমি দেখেছি যে একদম ছোট বয়স থেকে এটা লক্ষ্য করেছি যে আমার বাবা যখন বাগান করতেন, তো গাছপালার ক্ষেত্রে মাটিকে উনি পুরো ডাস্ট করতেন না। ওনার কাছে লজিক এটাই ছিল যে পুরো ডাস্ট করে দিলে মাটিটায় যখন জল দেওয়া হয় তখন মাটিটা কাদা কাদা হয়ে যায়, এবং কিছু ক্ষেত্রে কি হয়, গাছের শিকড় কিন্তু গাছ ঠিকমতো স্প্রেড করতে পারে না এই কাদা কাদা হয়ে যাওয়ার দরুন। তো সেই কারণেই উনি কিন্তু মানে মাটিটাকে গুঁড়ো অবশ্যই আমরা করব, একদম বড় বড় করে রাখবো এটা একদমই না, কিন্তু জাস্ট হাফ ডাস্ট মতো করব। আর আমার বাবা যেটা করতেন যে বড় বড় গাছের ক্ষেত্রে আমি দেখতাম এই হাফ ডাস্ট করা মাটির সাথে কিছু খোলামকুচিও গুঁড়ো করে মিক্স করে দিতেন। মানে একদম গুঁড়ো করতেন না, একটু বড় বড় রাখতেন, রেখে মিক্স করে দিতেন। তার কারণ যাতে গাছের শিকড়গুলো ওইগুলো দেওয়ার দরুন ফাঁকা ফাঁকা থাকে মাটিগুলো এবং গাছ শিকড়টা ঠিকভাবে স্প্রেড করতে পারে। তো যাই হোক, 50% আমরা গার্ডেন সয়েল নেব। এবার বাদ বাকি যে 50% থাকছে সেটা কিভাবে ইউজ করব সেটাই বলি। একদম সিম্পল ব্যাপার, তার থেকে 30% আমরা নিয়ে নেবো যে কোনো কম্পোস্ট। এবার এক্ষেত্রে কম্পোস্ট বলতে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন, যদি মনে হয় তার পরিবর্তে আপনারা 1 বছরের পুরনো গোবর সার ইউজ করতে পারেন, অথবা যদি আপনাদের কাছে পাতা পচা সার থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। তো 30% আমরা নিয়ে নিচ্ছি এই যে কোনো ধরনের কম্পোস্ট। এবার হাতে পড়ে থাকলো কত, 20%। তো এই যে 20% আমাদের হাতে থাকছে, এই 20%-এর মধ্যে আমরা 10% নিয়ে নেব বাড়িঘর তৈরি করার যে বালি হয় না সেই বালি। আর যে 10% থাকবে এই 10% নিয়ে নেব কোকোপিট। ব্যাস, এবার এটাকে খুব ওয়েল মিক্স করে নিয়ে মাটিটা রেডি করে নিয়ে এবার যে কোনো গাছ আমরা যদি এই ধরনের মাটিতে বসাই তাহলে খুব ভালো হবে এটা আমি এক্ষুনি বলছি না, কিন্তু খুব খারাপও হবে না, মোটামুটি বিগিনারদের জন্য এটাই যথেষ্ট। এইভাবে আমরা কিন্তু একটা সয়েল মিডিয়া রেডি করতেই পারি।
এবার দেখুন, এই যে আমি 40% 50%-এর কথা বলছি, তো এক্ষেত্রে একটা কনফিউশন থাকে যে এই পার্সেন্টেজটা আমরা কীভাবে বুঝবো। এর জন্য যেটা করতে হবে যে এরকম, এই যে দেখুন, একটা মগ নিয়ে নিতে পারেন, অথবা আমরা যে খাবার দাবার আনি সেরকম কোনো কন্টেনার থাকে আমাদের, সেই কন্টেনার নিয়ে নিতে পারেন। এবার সেটার জাস্ট একটা মাপ নিতে হবে। মানে 50% গার্ডেন সয়েল বললাম, তাহলে এই মগের মাপে 5 বার আমরা মাটি নিয়ে নিচ্ছি। তারপরে আমি 30% বললাম যে কম্পোস্ট, তাহলে 3 বার নেব। এবার 10% বালি একবার, 10% যে বললাম কোকোপিট, সেটাও একবার নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু এই মাপটা করে নিতেই পারি। এবার যে সয়েল মিক্সচারের কথা বলবো, সেটা আমার ক্ষেত্রে খুবই ফেভারিট, কারণ আমার বাগানের 90% গাছ আমি কিন্তু এই ধরনের সয়েল মিডিয়াতেই করে থাকি, এবং তাতে যে দুর্দান্ত রেজাল্ট আমি পাচ্ছি সেগুলো তো সবসময় আমার গাছগুলোকে দেখে আপনারা বুঝতেই পারেন। তো চলুন বলি কিভাবে আমি সেটা করি। দেখুন, এক্ষেত্রে আমি আবারও বলি যে আমি সেই সয়েলটাই নিই, সেটা 40% নিই, এবং সেটাকে কিন্তু হাফ ডাস্ট করেই রাখি। এবার যেটা করি, 10% আমি বাড়ি ঘর তৈরি করার বালি নিয়ে নিই, আর 10% আমি যেটা নিই সেটা হচ্ছে কোকোপিট। তাহলে আমার 60% এখানে কভার করে গেল। আর যেটা থাকলো সেটা হচ্ছে 40%। তো এই যে 40%, এর মধ্যে 20% আমি যেটা নিই সেটা হচ্ছে যে কোনো ধরনের কম্পোস্ট। এবার সেটা আবারও বলে দিই, সেটা ভার্মি কম্পোস্টও হতে পারে, বা 1 বছরের পুরনো বা তার থেকে বেশি পুরনো গোবর সার হলে সেটাও হতে পারে, অথবা যদি পাতা পচা সার যেমন আমি আমার বাগানে রেডি করে রাখি, দরকার মতো আমি সেটাও ইউজ করে থাকি, তো সেটাও হতে পারে। এবার হাতে থাকলো 20%। এই যে 20% আমার হাতে থাকছে, এই 20%-এ আমি একটা আন্দাজ করে কিছু জিনিস মিক্স করি। কী কী মিক্স করি আপনাদের বলি। প্রথমেই যেটা করি, কিছুটা সর্ষের খোল দিই, আর কিছুটা দিই নিম খোল, হয়ে গেল। এবার যেটা করি সেটা হচ্ছে বায়োপটাশ দিই। হ্যাঁ, তো এখানে যদি আপনাদের কাছে বায়োপটাশ অ্যাভেলেবেল না থাকে, তার পরিবর্তে কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা খুব ভালো করে শুকিয়ে এটাকে কিন্তু একদম মিহি ডাস্ট করে নিতে হবে, এবং এই মিহি ডাস্ট করা জিনিসটা আপনারা ওই বায়োপটাশের পরিবর্তে ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই, একই কাজ হবে। আর যেটা করি সেটা হচ্ছে একটু হাড় গুঁড়ো নিয়ে নিই, একটু শিংকুচি নিয়ে নিই, আর একটুখানি হিউমিক অ্যাসিড দিয়ে দিই। এবার যেটা অ্যাড করি সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। আমি এই ধরনের মাটি জেনারেলি যখন রেডি করি, মোটামুটি বেশ কিছুটা পরিমাণে করে রাখি, যাতে সারা বছর শুধু বর্ষাকাল ছাড়া এই মাটিটা আমি গাছদের জন্য ইউজ করতে পারি। তো সেই জন্যই আমি ট্রাইকোডার্মাটা ব্যবহার করাই বেশি প্রেফার করি। তো এবার বলি যে এই যে মাটিটা আমি রেডি করি, এই মাটিটা কিন্তু আমি একটু প্রসেসিংয়ের মাধ্যমে করি। কিভাবে করি, যে এই মাটিটা আমি সবটা ভালো করে মিক্স করে নিয়ে একটু জলের ছিটে দিই, আর যে নর্মাল যে সকালের যে রোদটা থাকে সেই রোদে দিই, আবার এটাকে তুলে একদম ঢাকা দিয়ে রেখে দিই, এবং যে কড়া যে রোদ্দুরটা সেটা কিন্তু আমি এই মাটিটায় লাগতে দিই না। এবং এরকম করে মিনিমাম 30 ডেজ, ম্যাক্সিমাম তো যতদিন খুশি আপনি চাইবেন এটাকে রাখতে হবে, এবং রেখে আপনি ইউজ করতে পারেন। মানে মিনিমাম 30 ডেজ রাখার পরে আপনি যদি ইউজ করেন, তবেই কিন্তু গাছে একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো যাই হোক, এইভাবে আমি একটা পটিং মিক্সচার কিন্তু রেডি করে রাখি আমার বাগানের গাছগুলোর জন্য। তো এক্ষেত্রে আবারও বলি, সব গাছ কিন্তু এই ধরনের পটিং মিক্সচার পছন্দ করে না। 90% গাছই আপনি কিন্তু এই পটিং মিক্সচারে করতে পারেন। বিশেষ করে তো ফল গাছ, যে পার্মানেন্ট ফল গাছগুলো হয়, সেগুলো যদি এই ধরনের পটিং মিক্সচারে করেন, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে বর্ষাকালে যদি কোনো ফল গাছ লাগাচ্ছেন, তাহলে এটা অ্যাভয়েড করাই ভালো। তার কারণ যেহেতু এর মধ্যে খোলটা দিচ্ছি, সর্ষের খোল, তো একটা ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা যদি আপনারা প্রোটেকশন দিতে পারেন, যদি সেরকম কনফিডেন্স আপনাদের মধ্যে থাকে, তাহলে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আমি বলবো এটাকে অ্যাভয়েড করাই ভালো। এই পটিং মিক্সচারটা বর্ষাকালে না ইউজ করাই ভালো। এছাড়া সারা বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। এবার যেটা বলবো, লাস্ট ওয়ানই বলতে পারেন আপাতত, তো সেটা যেটা আমরা এই যে আমার মতো যারা আপনারা শহরে থাকেন, তাদের ক্ষেত্রে যেটা মেজর প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মাটি। মাটির খুব প্রবলেম হয় আমাদের এখানে গাছ করার জন্য। তো সেক্ষেত্রে মাটির সাবস্টিটিউট হিসেবে আমরা কিন্তু কোকোপিটটাকে ব্যবহার করতে পারি। এবার কিভাবে সেটাকে করব সেটা বলি, যে ধরুন আমরা এখানে 50% কোকোপিট নিয়ে নেব, আর যেটা
50% থাকছে, তাতে 40% আমরা কম্পোস্ট নেব। সেটা যে কোনো কম্পোস্ট, আবারও বলে দিই, যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, যেটা খুশি আপনারা ব্যবহার করুন। তবে গোবর সার হলে মিনিমাম 1 বছরের পুরনো নেবেন, ব্যাস এইটুকুই। তো 40% হয়ে গেল। আর যে 10% থাকছে, সেই 10%-এ আপনারা একটু বাড়িঘর তৈরি করার বালি অ্যাড করে দিন, ব্যাস। দিয়ে এরকম একটা মিক্সচার যদি আমরা রেডি করে নিই, তো তাহলে শীতকালে বিশেষ করে যে সিজনাল সবজিগুলো আমরা করি না, যদি বাগানে আপনারা করতে চান, তাহলে এই ধরনের মিডিয়ায় করলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। আর এছাড়াও অন্যান্য ধরুন কিছু কিছু ফুল গাছ, ফল গাছও আজকাল অনেকে করছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি কিন্তু ফল গাছটা এখনও অবধি এরকম মিডিয়ায় করি না। আমি উইদাউট সয়েলে ফল গাছ করাটা খুব একটা পক্ষপাতী নই। তবে অনেকে করছে এবং রেজাল্ট কিন্তু ভালো আসছে। তো চাইলে আপনারা যদি এক্সপেরিমেন্টাল হতে পারেন তাহলে করতে পারেন। তো এই ধরনের মিডিয়া কিন্তু করে নিয়ে আমরা অনায়াসে গাছ করতে পারি মাটির সাবস্টিটিউট হিসেবে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।